নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আবহাওয়ার সর্বশেষ এবং বিস্তারিত আপডেট নিয়ে আবারও আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। যারা প্রতিদিন পশ্চিমবঙ্গের নির্ভরযোগ্য আবহাওয়ার খবর জানতে চান তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, তাপমাত্রার কী পরিবর্তন হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে ঠিক কী জানানো হয়েছে, তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে শুনুন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং প্রচুর জলীয় বাষ্পের প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থাকায় আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় অংশেই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুরের পর কিংবা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিপাত হতে পারে, যার ফলে রাস্তায় জল জমে যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। কলকাতা শহরের ক্ষেত্রেও সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির সময় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোট নদী, ঝর্ণা এবং পাহাড়ি খালের জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। উপকূলবর্তী জেলাগুলিতেও আবহাওয়ার অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে কিছুটা উত্তাল থাকতে পারে এবং দমকা হাওয়ার প্রভাবও অনুভূত হতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে যদি আবহাওয়া আরও অবনতি ঘটে। যারা প্রতিদিন অফিস, স্কুল, কলেজ বা অন্যান্য প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হন তাদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন। সঙ্গে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়িয়ে থাকবেন না। সম্ভব হলে নিরাপদ কোনো পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং ভারী বৃষ্টির সময় জল জমা রাস্তায় সতর্কতার সঙ্গে চলাচল করুন। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। ধান, পাট, সবজি এবং অন্যান্য ফসলের জমিতে জল জমে থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়তে পারে, তাই স্থানীয় কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সময় মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা অপ্রয়োজনীয়ভাবে বাইক নিয়ে বের হওয়া থেকে বিরত থাকুন। বিদ্যুৎ চমকালে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং প্রয়োজনে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখুন। সবশেষে আবারও জানিয়ে রাখি, আবহাওয়ার পূর্বাভাস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, তাই আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেট এবং প্রশাসনের নির্দেশিকা নিয়মিত অনুসরণ করুন। কোনো বড় পরিবর্তন বা নতুন সতর্কবার্তা জারি হলে আমরা দ্রুত খবর আপনাদের সামনে তুলে ধরব। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদন। আশা করছি এই তথ্যগুলো আপনাদের দৈনন্দিন পরিকল্পনা করতে সাহায্য করবে। সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আবহাওয়ার সংক্রান্ত যে কোনো আপডেট জানতে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।